আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য প্রথমে শালগম কেটে ধুয়ে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যেন শালগমের গায়ের গন্ধটা না থাকে। এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে কাটা, কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা তেল ছাড়া অবস্থায় চলে আসলে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। চিংড়ি মাছটা ভালো করে রান্না হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও এটা নেড়ে চেড়ে দিব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা শালগমগুলো। এখন মশলার সাথে শালগমটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব যেন কষানোটা খুব ভালো করে হয়। ঢেকে ঢেকে কিছুক্ষণ কষাবো। দেখুন শালগমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আবারও মিশিয়ে নিব। তরকারির সাথে ঢেকে ঢেকে রান্না করব। মাঝখান দিয়ে কিছুক্ষণ পর পর আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটা অনেকটা টেনে গেছে। ঝোলের তরকারি যত ঝাল হয় তত খেতে ভালো লাগে। এই তরকারিটা মৃদু আছে জাল করে নিতে হবে ঢেকে ঢেকে। তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তরকারি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব। তৈরি হয়ে গেল মজাদার শালগমের তরকারি। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।